যারা বিএনপিকে বলেন হতাশ হয়েছে, যারা বিএনপিকে বলেন তাদের সাংগঠনিক শক্তি নাই, একদিনের জন্য অনুরোধ জানাবো, পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসেন। কে জিতে কে হারে একটু দেখি। মাঠের একটা হুমকি দিয়েছেন, কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না, অনুমতি নাই। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে অনুমতির দরকার কি? আমি তো চারুল মজুমদারের বিএনপির সদস্য নয়, আমি তো নকশাল পার্টির বিএনপির সদস্য নয়, আমি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমার নেতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, তারই দলের একজন রাজপথের কর্মী। আপনি ঘোষণা দিয়ে বলেছেন প্রতিহত করবেন, করলেন তো। আমি দুটি প্রশ্ন উত্থাপন করতে চাই। 7 তারিখের নির্বাচনের পরেও আপনার গলার আওয়াজ এখনো ছোট হয়নি। নির্বাচনের আগে অনেক হুমকি ধুমকি দিয়েছিলেন, এখনো আবার অগ্রহণযোগ্য একটি নির্বাচন। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ যেই নির্বাচনকে বয়কট করেছে, যে নির্বাচনকে গ্রহণ করে নাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে 30 তারিখে আবার একটি সংসদ 5 বছরের জন্য আপনাদের ভাষায় শুরু করেছেন। আমরা বলতে চাই, কথার কাজে আপনাদের একটু মিল নাই। যদি মিলে থাকত তাহলে আপনারা 1975 সালে 11 মিনিটে নিজের দলকে বিসর্জন দিয়ে বাকশাল কায়েম করতেন। যদি আপনারা গণতন্ত্রে বিশ্বাস করতেন, যদি বাংলাদেশের ভোটাধিকারে বিশ্বাস করতেন, যদি বাংলাদেশের মানুষের সেবা করার উদ্দেশ্য থাকত, বাংলাদেশের দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের যদি ইচ্ছা আপনারা পোষণ করতেন, তাহলে বাংলাদেশে 14-এর মতো একটি অগ্রহণযোগ্য নির্বাচন, 18-এর মতো নিশির নির্বাচন, 2024-এর মতো শিশু আর নাবালকের ভোটে নির্বাচনের একটি সংসদের 30 তারিখে অধিবেশন শুরু করতেন না। জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব, সেতু মন্ত্রী অবশ্য বড় বড় সেতু তৈরি করেন, দেশের কাজে আসুক আমরা চাই। সেতুর নামে যে লুণ্ঠন হচ্ছে, সেতুর নামে যে আজকে মেঘা প্রজেক্টের নামে যে বাংলাদেশের কোটি কোটি টাকা আজকে লুণ্ঠন করে আপনারা বেগম পড়া বানাচ্ছেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাচ্ছেন, ব্যাংককে ফ্ল্যাট কিনছেন, সিঙ্গাপুরে কোটি কোটি ডলার ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। সেই হিসাব কি আপনি রাখেন? মোটেই রাখেন না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিডোর, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুনে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডোর কাঠের চেয়েও কঠোর। মাঠের একটা হুমকি দিয়েছেন, কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না, অনুমতি নাই। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে অনুমতির দরকার কি? আমি তো চারুল মজুমদারের বিএনপির সদস্য নয়, আমি তো নকশাল পার্টির বিএনপির সদস্য নয়, আমি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমার নেতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, তারই দলের একজন রাজপথের কর্মী। আপনি ঘোষণা দিয়ে বলেছেন প্রতিহত করবেন, করলেন তো। বাংলাদেশের ইতিহাসে একজন সজ্জন ব্যক্তি, শিক্ষক ডক্টর মঈন খানকে আমি দেখেছি আপনাদের টেলিভিশনের মাধ্যমে একজন সিপাহী যেভাবে পিছে দিয়ে ধাক্কা দিয়ে একজন শিক্ষককে গাড়িতে উঠিয়েছে, তার প্রমাণ হলো আমাদের কাদেরের সে হুমকি। আপনাদেরকে কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না। প্রিয় ওবায়দুল কাদের সাহেব, আপনারা লঘিবৈঠা দিয়ে মানুষ মেরেছেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, আপনারা 7 তারিখে নির্বাচন করেছেন, নিজেই ভাইয়ে ভাইয়ে দামির নির্বাচন আপনারা করেছেন, তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের চলমান আন্দোলনে একের পরের দাবি
যতদিন না প্রতিষ্ঠা হবে, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দেব, ততদিন পর্যন্ত এই সংগ্রাম, এই সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল জুলুমি দিয়ে, মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। জনাব ওবায়দুল কাদের সাহেব, জনাব পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, টিআইবিকে বলেন বিএনপির দালাল। আমার মনে হয় দুদিন পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে দালাল বলা শুরু করবে। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে তারাই আপনাদের শত্রু। আপনারা নিজদেরকে মনে করেন গণতন্ত্রের লোক, নিজদেরকে মনে করেন স্বাধীনতার সপক্ষের লোক, কিন্তু সেই কাজ কি আপনারা করেন? মোটেই করেন না। যদি করতেন, গরিবে কেন ডিম খেতে পারে না, কেন গরিব বাজারে যেতে পারে না, কেন মোটা চালের দাম আজকে 65 টাকা? আজকে এই বিচার জনগণ অবশ্যই করবে। আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদেরকে সাময়িক দাবিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাস কথা বলে, স্বৈরাচার কোনোদিনও পুলিশ দিয়ে গণতান্ত্রিক আমি মানুষকে দাবিয়ে রাখতে পারে না, এটা ইতিহাস বলে। তাই আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, সময় প্রায় শেষ। আপনাদের 15 বছর তো ক্ষমতায় ছিলেন, জাতিকে কিছুই দিতে পারেন নাই। শুধু কথা, শুধু ধমক, এগুলো ছাড়তে হবে। বাংলাদেশের ইতিহাস কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। মিলনে আত্মহত্যা দিয়েছে, এই আন্দোলনে আমাদের ছাত্র নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে। ইনশাআল্লাহ আমরাও ধৈর্য ধারণ করেছি। যারা বিএনপিকে বলেন হতাশ হয়েছে, যারা বিএনপিকে বলেন তাদের সাংগঠনিক শক্তি নাই, একদিনের জন্য অনুরোধ জানাবো, পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসেন। কে জিতে কে হারে একটু দেখি। সেটা তো করবেন না, কারণ আপনাদের জনগণের সমর্থন নাই।